কুয়েতে ১৩০ বাংলাদেশিকে আটকের পর দেশে ফেরত পাঠানো হয়েছে। কুয়েত থেকে আলাল আহমেদ জানান, কেপটেক কোম্পানিতে কর্মরত শ্রমিকরা বেতনের দাবিতে ধর্মঘট করে। থানায় এ বিষয়ে সহায়তা চাইতে গেলে শ্রমিকদের পুলিশ আটক করে। পরে আঙ্গুলের ছাপ নিয়ে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন শ্রমিকদের রক্ষার জন্য চেষ্টা চালিয়েও সফল হননি। দূতাবাস থেকে কোম্পানিকে এবং কোম্পানির মালিককে চিঠি দেওয়া হলেও বিষয়টি আমলে নেয়নি কর্তৃপক্ষ। থানাতে গ্রেপ্তার করা হয়েছে। আমি একটা টিমকে পাঠাই সংশ্লিষ্ট থানাতে। সেখানে গিয়ে জানতে পারি যে এই কর্মীরা তারা গত মার্চ মাস থেকে তাদের বেতন পাচ্ছেন না। মার্চ, এপ্রিল, মে, জুন এই 4 মাস। এবং তারা বারবার অভিযোগ করেন তাদের কোম্পানি কর্তৃপক্ষের কাছে, কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ তাদেরকে বেতন না দিলে তারা 21 তারিখ থেকে তারা ধর্মঘট করেন এবং কাজে যোগ দেননি। অনন্য উপায় হয়ে তারা সংশ্লিষ্ট থানা ফান্তাস থানায় তারা এই 27 তারিখ সকালে গিয়ে অভিযোগ করেন তারা বেতন পাচ্ছেন না। এই ফান্তাস থানা তাদেরকে ডিপোর্টেশন সেন্টারে তাদেরকে পাঠানোর উদ্যোগ গ্রহণ করে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ধর্মঘট করেছেন, যেটা কুয়েতের আইন বিরুদ্ধ। তো থানাতে আমাদের টিম যাওয়ার পরপরই সেখান থেকে এই ক্যাপটেক কোম্পানির মালিকের সাথে যোগাযোগ করা হয়। প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং মালিককেও আমরা চিঠি দিয়েছি এবং প্রতিনিয়ত যোগাযোগ করছি যেন তাদেরকে, আমাদের এই বাংলাদেশি কর্মীদেরকে যেন ডিপোর্টেশন সেন্টার থেকে ছাড়ানোর ব্যবস্থা করা হয়।